এখানে হাঁসের ডিম নিয়েছি, হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। আজকে এই হাঁসের ডিমের ঝোল বানাবো, তো ওর সঙ্গে থাকো। ডিমগুলোকে একটু ফাটিয়ে নেব। হাঁসের ডিমের ভেতরে ঝোল না ঢুকলে খেতে ভালো লাগে না। অনেক সময় ডিমগুলোকে দুফাটা করে দিই, আজকে গোটা গোটাই রেখে দেবো। ডিমগুলোকে ফাটিয়ে নিলাম, এখন এগুলোকে ভেজে নেব। আর এখানে মশলা নিয়েছি, একটু আদা নিয়েছি, জিরে, 4টে শুকনো লঙ্কা আর একটু রসুন, কয়েক কোয়া রসুন, পেঁয়াজ, এটা একসঙ্গে সবগুলো বেটে নেব। এই সবগুলোকে একসঙ্গে করে বেটে নেব। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবো, জিরেটা দিয়ে দেবো। এখানে 1 চামচ মতো জিরে আছে আর পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। সঙ্গে আদাটা একটু পিস করে দেবো। ছোটো ছোটো একটু টুকরো করে দেবো। এই সবটা একসঙ্গে পিষিয়ে নেব। মশলাটা পিষে নিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে তেলটা, এটা সাদা তেলে ডিমটা ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা ফুটে বেরিয়ে গেছে। ডিমটা এখন উঠিয়ে নেব। এখন কিছুটা তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এবং সাদা জিরে নিয়েছি, সাদা জিরে আর 2টো এলাচ দিয়ে দেবো। এখন এই যে বেটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিই। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। এইভাবে ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। একটু হলুদ দিয়ে দেবো। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে হাঁসের ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, রসুন আর গরম মশলা একটা গন্ধ বেরিয়েছে। এটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষা হয়ে গেছে। এতে কালার আসার জন্য একটু একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এখন এর মধ্যে এই আলুগুলো সিদ্ধ করে দিয়েছিলাম, আলুগুলো ম্যাশ করে দেবো। এখানে লাল আলু দিয়েছি, আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। এটা হচ্ছে মানে দেশি আলু, লাল আলু। এখন লাল আলু খেয়েছে, এই লাল আলু দিয়ে ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আলুগুলো অনেকটা ভেঙে যাবে, আর কিছুটা ভেঙে দিয়েছি। এভাবে ভালো করে আলুটাকে একটু ভেজে নিলাম। মশলাটাকে তো আগে ভেজে নিয়েছি, আলুটা বেশি ভাজতে হবে না। এখন একটুতে জল দিয়ে দেবো। তোমরা এইভাবে ডিমের ঝোল খেয়ে দেখো, হাঁসের ডিমের ঝোল খুব ভালো লাগে। আমাদের এখানে দেশি আলুটা পাওয়া যায়, দেশি বলতে লাল আলুটা পাওয়া যায়। এখন জল দিয়ে দেবো। একটু ঝোল রাখবো, তো জলটা একটু বেশি করে দেবো। এই জলটা ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। ফুটিয়ে নিয়ে সব মানে তরকারি রান্না করলে স্বাদটা বেশি হয়, খেতে ভালো লাগে। এভাবে করে সামান্য একটু জল দেব। এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই দেখো আলুগুলো খুব একটা গলেনি, গোটা গোটা আছে। তোমরা কিভাবে হাঁসের ডিমের ঝোল খাও কমেন্ট করে জানিও। ঝোলটা ফুটে গেছে, দেখো সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে। কালারটা কি সুন্দর হয়েছে না? খেতেও অতটাই ভালো হয়। এখন আমি এই ডিমগুলো দিয়ে দেবো। এখানে 6টা ডিম আছে, ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। ঝোলটা হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুটেছে। এটা খেতে অসাধারণ লাগে, শুধু ডিমের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এখন একটু সানরাইসে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, একটু কমিয়ে দেবো। আমি আজকে টমেটোটা দিলাম না, তোমরা টমেটো দিয়ে করতে পারো। টমেটো দিলে আরও ভালো স্বাদ লাগে। আমার কাছে আজকে টমেটোটা ছিল না, আমি দিতে পারিনি। আজকে ঘরে তেমন কিছু সবজি ছিল না, শুধু ডিম ছিল, যার জন্য আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে নিলাম। টমেটো ছিল না, টমেটো দিলে আরও ভালো লাগে। তোমরা টমেটো পারলে টমেটো দিয়ে ঝোলটা করো, আরও সুন্দর লাগবে খেতে। ঝোলটা নামিয়ে দেবো, এখন ঝোলটা হয়ে গেছে। একটু সময়টা বেশি লাগলো, তোমরা একটু সময় করে দেখে নিও।
এই আমার ডিমের ঝোল হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম করে ডিমের ঝোল বানিয়ে খেয়েও অসাধারণ লাগে। এই ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর হাঁসের ডিমের ঝোল তো ভাবাই যায় না, এরকম দারুণ লাগে খেতে। একটু টমেটো দিয়ে করবে। আমি আজকে টমেটো ছিল না, বললাম তো আজকে ঘরে কিছু ছিল না, শুধু ডিম ছিল, আলু ছিল, যার জন্য ডিমের ঝোল ভাত করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আরও যেগুলো রান্না করব, আমি তো ঘরে যেগুলো রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি অন্য কিছু শেয়ার করতে পারি না। যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেগুলো রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা।